মঙ্গল আর আনন্দ দুটোর মধ্যে শব্দগতভাবে কোনো দোষ নাই, নির্দোষ শব্দ। কিন্তু এর একটার মধ্যে বহির শক্তির ইনফ্লুয়েন্স আছে। যে বিষয়টা বাংলাদেশের মানুষের অনেক কালচারাল অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট করে না। তো সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার বোধহয় মানে যেটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, তারা এটাকে আনন্দ শোভাযাত্রা করেছিল। আমার মনে হয় যে আনন্দ শোভাযাত্রাটা তো আগেও ছিল। তো এটা বদলানোর দরকার হয়েছিল কি? কেন? যারা আনন্দকে মঙ্গলে পর্যবসিত করেছিল তারাই এখন নতুন করে হাঙ্গামা তুলতেছে। আমি তো মনে করি যে গভর্নমেন্ট খুব চমৎকার একটা লাইন নিয়েছে, তোমার আনন্দও তোমার থাক, তোমার মঙ্গলও তোমার থাক বাবা, এটার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। এবং বৈশাখের সাথে সামঞ্জস্যপূর্ণ, আমি মনে করি খুবই সুচিন্তিত হয়েছে এটা। এটা নিয়ে অহেতুক বিতর্ক করবে কারা? যারা বাংলাদেশের কালচারকে বাংলাদেশের মাটিতে সুপ্রতিষ্ঠিত হতে বাধা দেয়, বাংলাদেশের কালচারের সাথে যাদের সাংঘর্ষিক অবস্থান, বাংলাদেশটাকে যারা নিজের দেশের চাইতেও অন্য কোনো দেশের প্রতিনিধিত্ব করতে বেশি পছন্দ করে, তাদের হয়তো গায়ে জ্বালানো লাগতেই পারে। কিন্তু বাংলাদেশের মানুষের যেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারা তো মঙ্গলের সাথে অন্য সুখী। দেশের কি কোনো সম্পর্ক আছে? কেন নাই? আপনার ধরেন, আমি প্রথমে বলেছি যে মঙ্গল শব্দটার মধ্যে নির্দোষ শব্দ, শব্দ হিসেবে কোনো দোষ নাই। তাহলে আমরা কেন যেমন নামটা আমি চেঞ্জ বলি করছি? আপনার জল আর পানি হুম। দুটোই কিন্তু নির্দোষ শব্দ, দুটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এটা হলো কালচারাল কনফ্লিক্ট। আপনার একেবারে আফগানিস্তানের ওপার থেকে ইরান থেকে শুরু করে ক্যাম্বোডিয়া পর্যন্ত 150 কোটি মানুষ, 200 কোটি মানুষ সকাল বিকাল পানি খায়, কোনো সমস্যা হয় না। কিন্তু পশ্চিম বাংলার আপনার 9-10 কোটি হিন্দু, তারা সবসময় জল খায়। আমি এখানে দোষের কিছু দেখি না, বিকজ সে তার আইডেন্টিটিটা শো করতে চায়, তার কালচারাল আইডেন্টিটি শো করতে চায়, এটা তো নির্দোষ একটা ব্যাপার। কিন্তু আমার যেহেতু পানি আছে, আমি কেন এখন ওই পশ্চিম জল বাংলার বলবো। ওইটাকে নিয়ে আসবো? আমার তো আগে থেকে মানে পানিই খেয়ে অভ্যস্ত। পানি আর জলের বিরোধ ধর্মীয় বিরোধ নয়, এটা হলো কালচারাল বিরোধ। ঠিক একই রকমভাবে মঙ্গলটার সাথে মঙ্গল কাব্য, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ, এগুলোর সাথে ইন্ডিয়ান কালচারের একটা গভীর সম্পর্ক। আমি খোলাখুলি বলতেছি, এই সম্পর্ককে আমি তো অ্যালাউ করতে পারি না, বিকজ আমার তো নিজস্ব জিনিসপত্র আছে, আমার এত শব্দ সম্ভার আছে। যেমন আপনাদের টেলিভিশন চ্যানেলগুলো আমি দেখলে আমার কখনো কখনো বিরক্ত লাগে। আপনারা মরদেহ বানাইছেন, কুৎসিত একটা শব্দ। মরদেহ, হোয়াট ইজ মরদেহ? বলেন মৃতদেহ, তাহলে কিছুটা ভদ্রতা দেখানো হয়। মরা, মরা দেহ, এটা কি খুব শুনতে ভালো লাগে? আপনার নিজস্ব শব্দ ছিল লাশ, সেটাকে আপনি ঝেঁটিয়ে বিদায় করেছেন। বিদায় করে আপনি পশ্চিম বাংলার থেকে, ওরা যেহেতু মরদেহ কয়, ওই মরা দেহটাকে আমদানি করছেন। তো আপনার নিজের বাড়ি থেকে বাদ দিয়ে নিজের মাকে ফেলে রেখে আপনি পরের পাশের বাড়ি আমরা কুকুর যদি শবদেহ বলি সেটাও কি কোনো সমস্যা হবে? শবদেহের কোনো সমস্যা নেই, সব তো মৃতদেহের নাম। কিন্তু আপনি মৃতদেহ বললে আপনার সমস্যা কি? সব দাহ হিন্দু কালচারের সাথে রিলেটেড। বাংলাদেশে হিন্দুরা আছে, তারা তো সব দাহই করে, তারা তো মরা দেহ দাহ করে না, তারা তো কোনো লাশ দাহ করে না, তারা বলে যে আমরা সব দাহ করি। কোনো বলে দিলে কালচারাল বিরোধ, এগুলোর সাথে ধর্মীয় কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কেন মরা দেহ বাইর করবেন? আপনি যদি মানে পরিমার্জিত শব্দ ব্যবহার করেন, আপনি মৃতদেহ বললে আপনার সমস্যা কি? অথবা যে লাশ আপনার ছিল, লাশে আপনার কি কামড়িয়েছিল? লাশ আমাদের কি ক্ষতি করছিল? লাশটাকে ঝেঁটিয়ে বিদায় করে দেয়। টিভি চ্যানেলগুলোতে রীতিমতো গাত্রদাহ তৈরি করেছে। আমি মনে করি এদের নিজের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে এত কম ধারণা, তারা এগুলো করে বেড়ায়। তার মানে আমরা যে এতদিন ধরে মঙ্গল যেটা বললাম, এটা যারা নামকরণ করেছিল তারা কি এই বিষয়টা খেয়াল করেনি? খুব খেয়াল করে করা হয়েছে, কারণ তাদের প্ল্যান্টেড গেম। খুব যারা করেছে তারা খুব পরিকল্পিতভাবে, সুচিন্তিত। আপনার আনন্দটাকে আপনি মঙ্গলে নিয়ে গেলেন কেন? হয় প্রথম তো আনন্দ শোভাযাত্রা এটা নামে আনন্দ ছিল। শোভাযাত্রা ছিল, আপনি এখানে আনন্দকে মঙ্গলে নিয়ে যাওয়ার অধিকার আপনাকে কে দিল? আমি শুনলাম যে এরশাদ বিরোধী আন্দোলনের যে সময় এইটা শুরু হয়েছিল, যে এরশাদ অমঙ্গলকে বিরোধী হোক আর আপনার 1987 সালে প্রথম আনন্দ শোভাযাত্রা শুরু হয় আনন্দ নামে। তারপর আনন্দ চলছিল, হঠাৎ করে এটার মঙ্গল বানিয়ে ফেলেছে। মঙ্গল ভাই, এটা আপনার চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, মনসা মঙ্গল, মঙ্গল কাব্যের একটা ধারা আছে বাংলা সাহিত্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। তা আপনার ওই মঙ্গল, আবার মঙ্গল প্রদীপ জ্বালানোর ব্যাপার, সে মঙ্গলের ব্যাপারে অনেক প্রশ্ন আছে। তো যদি মঙ্গলবার নির্দোষ, মঙ্গলবার নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু নামে কি কিন্তু আসে আপনি যায়? আমরা তো ইন্ডিয়ান কালচার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন। কিন্তু নামে কি আসে যায়? আমরা কেন আসা যাবে না? আপনার নাম যদি যদু হইতো কেমন লাগতো? আপনার নামের সাথে তো যুক্ত আছে আমার আইডেন্টিটি।
আমার আইডেন্টিটি তো আমি ফেলে রাখতে পারি না, আমার আইডেন্টিটিকে আমার শো করতে হবে তো।